হ্যালো ফ্রেন্ডস, আবার একটা নতুন ভিডিও নিয়ে আসলাম। একটা নতুন গাড়ি কিনে ফেললাম, মারুতি ব্যালেনো আলফা, দুর্গাপুর সাইনাথ নেক্সা শোরুম থেকে 15/5/24 11,000 টাকা দিয়ে বুক করা হয়েছিল। ডেলিভারি পেলাম 28/5/2024। এক মাসের মধ্যে 1000 কিলোমিটার চালাতে হবে। যদিও এই নিয়ে আমার 3 নম্বর গাড়ি হচ্ছে মারুতি কোম্পানির। কয়েকদিন লোকালে ঘুরে বেড়ালাম। লাইফ টাইম রেজিস্ট্রেশন নিয়ে 11 লক্ষ টাকা দাম। দোসরা জুন রবিবার শান্তিনিকেতনের শনিবারে হাট ও কঙ্কালীতলা বেড়াতে গিয়েছিলাম। এখন গাড়ি পার্কিং করতে 100 টাকা নিচ্ছে। শান্তিনিকেতনে দিনের আলোতে কিছু জায়গা ঘুরে বেড়ালাম। আমার কুটিতে একটা রেস্টুরেন্টও আছে। আমার কুটির দোকান থেকে একটা কাঁধে ঝোলানো ব্যাগ কেনা হলো। এরপর রঙ্গবিতান সরকারি লজে টিফিন করলাম। সেখানকার লাইটের সৌন্দর্য উপভোগ করলাম, কিছু ছবি তুলে ধরলাম। রাত্রি রঙ্গবিতান, আশা করি ভালো লাগবে। শান্তিনিকেতন থেকে 10 কিলোমিটার দূরে একটা বিশ্ব ক্ষুদ্র বাজার চালু হয়েছে ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্টের, সেটাও ঘুরে দেখলাম। 12/6/2024 পুরুলিয়াতে বেড়াতে যাব। প্রথম শুরু অযোধ্যা পাহাড়। ফুটপাথ রেস্টুরেন্টে আমরা টিফিন করলাম। অযোধ্যা পাহাড়ের কিছু আগে আখের রস খেলাম। সামনেই আখের ক্ষেত, সেখান থেকে আখের রস বিক্রি হচ্ছে। তখন শুধু 3 সেকেন্ডের গাড়িটা হোল্ড করবে, 3 সেকেন্ডের পর আবার গাড়িটা পিছিয়ে যাবে, আবার ব্রেক পিছিয়ে যাবে আবার। হ্যাঁ, 3 সেকেন্ডের জন্য তোমাকে টাইম দেবে গাড়িটাকে পিক টানার জন্য। 3 সেকেন্ড ও গাড়িটাকে আটকে রাখতে হবে, না হলে গাড়ি আবার পিছাবে না। আবার তুমি ব্রেক মারবে, আবার 3 সেকেন্ডের জন্য হোল্ড হবে কন্টিনিউ। অযোধ্যা পাহাড় বা অযোধ্যা হিলস এর সৌন্দর্য অপরিসীম। বারবার এখানে আসতে মন চায়। আপার ড্যাম, লোয়ার ড্যাম, জলবিদ্যুৎ তৈরি করার কেন্দ্র, বামনা ওয়াটার ফলস বা ঝর্ণা। জাপানের সহযোগিতায় এখানে একটা পাম্প স্টোরেজ ও মার্বেল লক করা হয়েছে। 25/6/2024 বুধবার আমরা বাড়ির থেকে সকাল সকাল বেরোলাম। আজকে আমাদের বাঁকুড়া এবং ঝাড়গ্রাম ঘুরতে যাওয়া। সকালে ফুটপাথ হোটেল থেকে ব্রেকফাস্ট করা। আমরা এই অঞ্চলে বেড়াতে গেলে এই ফুটপাথ রেস্টুরেন্ট থেকেই টিফিন করি। সকালবেলা গরম গরম রুটি, আলু ভাজা, ডিমের অমলেট ও মিষ্টি, সাথে পরিষ্কার পরিচ্ছন্নতা। এখন বাঁকুড়ার ঝিলিমিলি জঙ্গল দিয়ে চলেছি, এলিফ্যান্ট করিডোর। এখানে টাওয়ারের সামনে তার বিছানো আছে যাতে হাতি আসতে না পারে। এখন ড্যাশ ক্যামটা বিশাল লাগাচ্ছে, কারণ কখন পুলিশের অত্যাচার এত না, ওই জন্য ড্যাশ ক্যামটা থাকবে দরকার। এটা কি ক্যামেরা এখানে ড্যাশবোর্ডে একটা ক্যামেরা থাকবে, সামনে তোমার ভিডিও করবে। ওটা সুবিধা কি বলতো, সিকিউরিটির জন্য। ইয়ের কাছ থেকে লাগাতে পারিস,
ঝাড়গ্রামে রিমেল লজ। রিমেল লজের অফিস ও ডাইনিং রুম, অনেকখানি জায়গা নিয়ে এই লজটা তৈরি করা হয়েছে। এই লজের মধ্যে বিভিন্ন খেলার ব্যবস্থাও রাখা আছে, বাচ্চারা ইচ্ছা মতো খেলতে পারবে। বিয়ের জন্য ভাড়া দেওয়া হয়। একটা পুকুরের মতো জায়গা করা আছে, সেখানটা জল নেই। এখানে ময়ূরকে ঘুরে বেড়াতে দেখা যাবে। কার পার্কিংয়ের জন্য বিশেষ ব্যবস্থাও আছে। রাস্তায় যেতে যেতে মৌমাছি বাসা বেঁধেছে, সেটাও দেখতে পেলাম। রাস্তায় খালি ঘন জঙ্গল, সেই জঙ্গলের মধ্যে দিয়েই আমরা চলেছি। এমনি বাইরে রোদ আছে, ঘরটা এই আমাদের যেটা বোধহয় গরমটা লাগছে না, রোদটা কাঁচটা হিটটা অ্যাবজর্ব করছে। লাস্টে এত রোদ হয় কিন্তু গরম হয়। ঝাড়গ্রামের এই রাস্তা খুবই ভালো। দুপাশের গভীর জঙ্গলের মধ্যে একটি কালো পিচের রাস্তা নামলা জানা অজানা পথ দিয়ে এগিয়ে চলেছে। কোথায় শেষ হবে কে জানে। আমরাও এই পথ দিয়ে চলেছি আনন্দ উপভোগ করার জন্য। যদি জঙ্গলকে ভালোবাসেন তবে ঝাড়গ্রামে এই জঙ্গলে এসে এই সৌন্দর্য নিতে হবে। বর্ষার সময় আমার চ্যানেল ট্রাভেল উইথ সুকুমার। এখন আমরা কোথায় যাচ্ছি? সুতান জঙ্গলের মধ্যে দিয়ে। কি ঘন জঙ্গল, দারুণ লাগছে। সাবস্ক্রাইব, লাইক অ্যান্ড শেয়ার। এখন কাকড়াঝোড় গেস্ট হাউসে আসলাম। এখানে থাকা এবং খাওয়া দাওয়ার সম্পূর্ণ ব্যবস্থা আছে সরকারিভাবে। এখানে সিআরপিএফের ক্যাম্পও আছে। আমরা জঙ্গলের মধ্যে দিয়ে ঘুরতে ঘুরতে একটা রিসোর্টে এসে পৌঁছালাম। তার নাম কেকাবনি রিসোর্ট। নতুন তৈরি হচ্ছে, শোনা যাচ্ছে খুব ভালো হবে। এখন দেখা যাক কতখানি ভালো হয়। স্থানীয় লোকেদের কাছে জানতে পারলাম এখানে ময়ূর দেখতে পাওয়া যায়, তাই কেকাবনি নাম রাখা হয়েছে। ঘোড়ার নেশা শেষ করে এবার খাবারের দিকে খোঁজ নিতে শুরু করলাম। একটা হোটেল পেলাম, সেখানে আমরা এই খাবারগুলো খেলাম। খুব সস্তায় পড়লো।
মুকুটমণিপুরে কিছু সময় কাটিয়ে আমরা বাড়ি ফিরলাম। এই 1 মাসে 1245 কিলোমিটার আমাদের জার্নি হয়েছে।